সকালে রঘু ডাকাতের মহরাত এবং তারপরে আপাতত নিজের স্টুডেন্টদের সঙ্গে দেখতে পাচ্ছি রথিজিৎদা ব্যস্ত। স্মৃতি, তোমার দিনটা কিরকম ভাবে কাটলো বলো তো? আমি দেখলাম পুরো তো মানে আজকে সরস্বতী পুজোয় তুমি লক্ষ্মীর ভূমিকাটা পালন করেছো। আমার লাস্ট 3 দিন ধরে এরকমই কাটছে, একটা ঝড়ের বেগে আর কি হচ্ছে চারপাশে। মানে আমাকে লক্ষ্মী নয়, একটা দুর্গা রূপে দেখছে স্টুডেন্টসরা, কারণ এই আয়োজনের পুরো চাপটা থাকে আর কি। ও তো ব্যস্ত এখন নানা কাজে, এবার যার ফলে পুরো দায়িত্বটা আমার ঘাড়ে। রথিজিৎ একটা সারা বছরের ব্যস্ততা থাকে, তোমার রিয়েলিটি শো থাকে, এই সমস্ত থাকে, কিন্তু এ বছর মনে হয় যে বিগত কয়েক বছর ধরে তোমার সিনেমা রিলেটেড কাজগুলোর চাপটাও অনেকটা বেড়ে গেছে। কতটা ব্লেসড মনে হচ্ছে? নিশ্চয়ই, মানে এটা ব্লেসড না হলে হয় না, কারণ অনেক দিন ধরে কাজ করছি। আমি জানি যে একটা কাজ এই লেভেলে সাকসেসফুল হওয়া, আমি স্পেশালি খাদান এবং কিশোরী গানের কথা বলছি, এইটা কিন্তু ওই আমার যে দেবী সামনে আছেন ওনার আশীর্বাদ ছাড়া হবে না। তো ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই অবভিয়াসলি ব্লেসড। মানে আজকের দিনটা তুমি পারতেই যে সারাটা দিন হয়তো পুজো নিয়েই ব্যস্ত থাকতে পারতে, তুমি পুজো নিয়েই ব্যস্ত, তোমার কাজের পুজোটাও তার মধ্যে থেকে গেল। এটাও কি একটা বাড়তি, মানে খুব বড় পাওনা, মানে বাড়তি পাওনা? আমাদের তো কাজটাই আমাদের পুজো। যে কাজটা যখন করি কাজটা মন দিয়ে করা, এবং নিজে যতটা জানি তার 100% এফোর্ট দিয়ে সৎভাবে কাজ করা, আমার মনে হয় ওটাই একটা মিউজিশিয়ানের, আমার মতো যারা মিউজিশিয়ানরা আছেন তাদের ওটাই পুজো। এদিকে যখন রথিজিৎদার সমস্তটা বাইরের কাজগুলো সামলাচ্ছে, তুমি তখন হয়তো বাইরের কাজগুলো সামলাচ্ছ, কিন্তু তার পাশাপাশি ভেতরের আভ্যন্তরীণ যে অবস্থাটা সেটা পুরোটা তুমি দেখছো। এইটা যদি বলো, মানে কতখানি ঝড়ের বেগে দিনটা কাটলো এবং কি কি মোটামুটি ছিল দায়িত্বের মধ্যে, যেগুলো মানে মনে হয়েছিল যে এগুলো কিভাবে না পাবো? মানে সবই, মানে আমার স্টুডেন্টস যারা আমার শক্তি বলতে পারো। আমি একা কিছু করতে পারতাম না, এত মানুষকে মানে করা। তো সবটাই আমাদের লাস্ট 7 দিন ধরে দুর্গাপুজোর মতো চলছে আয়োজনটা আর কি। পুরো মানে বাজার আমরা নিজেরা বাজার করি, নিজেরা, শুধু বাইরে থেকে রান্নার রাঁধুনে আসে, কিন্তু আদারওয়াইজ মানে ফল বাজার, সবজি বাজার বা যা কিছু নিজেরা স্টুডেন্টসরাই বাজার করে। ফুল যে সাজানো হয়েছে সমস্ত নিজেরা চুজ করে করে আনা, স্টুডেন্টসরাই সাজিয়েছে সব। তো এগুলো সবই কিন্তু চালাতে আমাকে হয় আর কি, ওরা করে, কিন্তু ওই চাপটা তো অফকোর্স আছে। আর তাছাড়া এত মানুষ, এখন ওর পরিধি যত বাড়ছে, কাউকে মিস আউট না করে যাই সেইটার একটা আলাদা প্রেশার, যে কাউকে আমি যদি ভুল করে মিস করে যাই, কারোর নাম্বার আমার কাছে নেই, ওর কাছে আছে, এবার ওকে পাচ্ছি না, ও এত বেশি ব্যস্ত এখন। তো ওইটা একটুখানি তো মানে হচ্ছিল, বাট সামলে নিয়েছি। কিন্তু শ্রেদি, আমি একই সঙ্গে দেখছিলাম যতজন এই ঘরটার কাছাকাছি আসছিল প্রত্যেকে প্রথম যে শব্দটা বলছিল যে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। মানে এই পছন্দটা কি তোমার? হ্যাঁ, আমাদের না বরাবরই, এটা আমাদের 10 বছর, তো বরাবরই এরকম আমাদের টানা চোখ, মায়ের এই মুখটাই আমরা পুজো করি। এটা হ্যাঁ আমার কিছুটা প্রেফারেন্স। আর আমার এক বন্ধু রাজ ব্যানার্জি, ও আমাকে মেনলি আর কি এগুলো কোথায় পাবো, কোথায় গেলে ইয়ে হবে, সেই ঠাকুরের পটুয়াপাড়ায় নিয়ে যাওয়া, সব কিছু ওর। এবং ঠাকুরকে কোন বছর কীরকম সাজালে ভালো হয় সেটাও ওর অনেক বেশি ইনফ্লুয়েন্স আমার উপরে। আমি করি, কিন্তু ও মোটামুটি আমাকে ডিরেকশন দেয়। এখানে দেখছিলাম শুধুমাত্র স্টুডেন্টসরা নয়, স্টুডেন্টসের ফ্যামিলি যারা যারা আছে তারাও খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এবার এই লেগেসিটা তৈরি করতে মোটামুটি কবে থেকে, 10 বছরের জার্নি, তোমাদের সময়টা কবে থেকে লেগেছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার 10 বছরের বেশি অ্যাকচুয়ালি। তো এই ক্লাসে 10 বছর, এবং ক্লাসটা আমি আগে বাড়িতে পড়তাম, আগে ক্লাস করতাম, এবং ও ইনিশিয়েটিভ নেয় যে তুমি একটা আপাতত একটা বাড়ি ভাড়া করে তুমি ক্লাস অন্য কোথাও করো, যেটা তুমি শুধু ডেডিকেটেড ফর মিউজিক ক্লাস। তো সেটা তখন আমরা এই বাড়িতে আসি, এটাও ভাড়ার বাড়ি, এবং 10 বছর এখানে হলো। 10 বছরে কত ছেলেমেয়েরা বড় হলো, তারা নানান জায়গায় কাজ করছে, সাকসেসফুল হতে দেখলাম, আমাদেরও চুলে একটু পাকলো, অনেক কিছুই হলো। কিন্তু ওই কনস্ট্যান্ট থিং, মানে এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। মানে তুমি যে বলছো যে প্যারেন্টসরা ওই যে নাড়ু সমস্ত প্যারেন্টসরাই বানিয়েছে, আমি না। আমি বলেছি ওরা ঝাঁপিয়ে পড়ে, মানে নারকোল করানো থেকে নাড়ু বানানো, ওটা ওদের কাছেও মজা আর কি। তো
মানুষটা খুব জড়িত। সমস্তটা মিলিয়ে রথিরিতাতে সকালবেলায় রঘু ডাকাতের মানে মোহরা ছিল, খাদান একটা ইমেন্স সাকসেস পেয়েছে এবং তার সঙ্গে তার প্রত্যেকটা মিউজিক, কিশোরী তো ডেফিনেটলি, এছাড়া প্রত্যেকটা মিউজিক যেভাবে হিট করেছে, রঘু ডাকাত মানে আরেকটা ম্যাসিভ হবে এটা প্রত্যাশা প্রথম থেকেই আছে। কতখানি চাপ বাড়লো এবং মানে কি টিমের থেকে কীরকম ব্রিফিং? আমার মনে হয় রঘু ডাকাত নিয়ে এখন কথা বলার মতো ইটস টু আর্লি। এখন সবে সিনেমাটা শুরু প্রসেসে পড়েছে, এখন আমরা কাজ শুরুই করিনি। সো আমি ওয়েট করছি, শুধু এইটুকু বলি যে যদি রঘু ডাকাতের মানে আগে যেহেতু খাদানটা এত জনপ্রিয়তা পেয়েছে, এখন আমি যে কাজটাই করব সেই কাজটায় আমার কিন্তু একটা এক্সট্রা আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে, যে কাজটা মানুষ এত ভালোবেসেছে, যে কাজটাকে এই জায়গায় নিয়ে গেছে মানুষ, তাদেরকে আমাকে কিন্তু আরও ভালো কাজ দিতে হবে। তো ওই প্রেশারটা আমার ভেতরে কিন্তু কাজ করবে এখন। শ্রেয়াদি, যেহেতু পুরো দায়িত্বটা তুমি সামলেছো, আজকে ভোগে কি ছিল এবং নিজেরাও তোমরা খেলে যদ্দূর দেখলাম 6:30 নাগাদ খেতে বসলে এবং অদ্ভুত একটা অ্যাটাচমেন্ট তোমাদের সঙ্গে স্টুডেন্টদের, তারা তোমরা খাবার পরেই তারা খেলো, এই অনুভূতিটা যদি বলো, মানে এই অনুভূতিটা কি আদৌ ভাষায় প্রকাশ করা যায় না? আমি জানি প্রশ্নটা খুব বোকা আমার। না, আসলে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, কারণ আমাদের নিজেদের ছেলে মেয়ে এখনও নেই, তো আমাদের অ্যাকচুয়ালি জীবনটা পুরো ওদের নিয়ে কাটে, তো ওরাও আমাদের সাথে অতটাই অ্যাসোসিয়েটেড, যে এতটাই অ্যাটাচড আর কি, যে আমরা খেলে ওরা খাবে, তোমরা খাওনি তোমরা খাবে যখন তখন খাবে, সকাল থেকে ওরাও উপোস আমরাও উপোস। তো এটা কি বলবো, এটা পাওয়া, এটা আমাদের ইমোশনাল একটা ওদের উন্নতিতে যেরকম আমাদের আনন্দ হয়, আবার আমরা ওদের ছোট ছোট ইচ্ছেগুলোর সাথেও জড়িয়ে আছি আর কি। দেখা যাক কি মানে কতদিন এইভাবে চালাতে পারি। মা সরস্বতী থেকে কি চাইবে, কারণ তোমরা এখন বাংলা চলচ্চিত্র জগতের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছো, কি চাইবে? আমি নিজের জন্য প্রার্থনা করা একদম ছেড়ে দিয়েছি, আমি নিজের জন্য কিচ্ছু চাই না। যদি মায়ের কাছে চাই তাহলে শক্তি চাইবো, আর কিছু না, কাজ করার শক্তি। আর স্বপ্ন পূরণ করার যত আমার বায়না সব আমার ছেলে মেয়েকে চলবে, ওদের স্বপ্নগুলো পূরণ হলেই আমার সব স্বপ্ন পূরণ হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।